একটা কৌশল দেখা যাচ্ছে মানে প্রচারণার বিষয় নিয়ে তো কথা বলছি, একটা কৌশল দেখা যাচ্ছে জামাতে ইসলামের পক্ষ থেকে বা ওই জোটের দলগুলো, জোটভুক্ত যে দলগুলো আছে তাদের পক্ষ থেকে বেগম জিয়াকে একদম জাতীয় নেতৃত্ব হিসেবে তারা স্বীকার করছেন, খুবই গ্রহণযোগ্য এবং বা এক এক নাম্বার ওয়ান নেতৃত্ব হিসেবে তারা গ্রহণ করেন, কিন্তু তারেক রহমানকে তারা সেভাবে গ্রহণ করেন না। নানানভাবে নির্বাচনী প্রচারে তো বটেই, নানানভাবে ভিলিফাইও তারা আসলে তারেক রহমানকে করছেন। এই যে কৌশল, এটিকে আসলে বা নেতিবাচক প্রচারণা করার যে কৌশল, এটিকে আসলে আপনি কিভাবে দেখেন? এই কৌশলটা তাদের জন্য কতটা কার্যকর, আর বিএনপির জন্য এটির প্রভাব আছে কিনা বা থাকলে কেমন? বদনাম না, আসলে ভালো নির্বাচনী কৌশল না। কেননা আপনি যদি একজন মাকে বলেন উনি খুব ভালো আর তার সন্তানকে বলেন সে ভালো না, তাহলে আপনি মূলত ওই মায়ের ভালোত্বকেই চ্যালেঞ্জ করেন। কেননা কেমন মা যে ঠিক সন্তান তৈরি করতে পারলেন না, তাই না? বা সন্তান কেন মায়ের মতো হলো না, ব্যাপারটা এরকম না? হুম। ফলে ওনারা আসলে এই যে অপকৌশল নিয়েছেন, এই অপকৌশল থেকে সরে এসে বরং এই ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণের পরিকল্পনার ক্ষেত্রে তারা কিভাবে একজন আরেকজনের চেয়ে এগিয়ে আছেন এইটা বললে খুব ভালো হতো। আর 20,000 কিলোমিটারের যে বিষয়টা আপনি আমাকে বললেন, আমার কিন্তু সাধারণ বুদ্ধিতে বলে যে 20,000 কিলোমিটার যদি পুরোপুরি নাও হয়, 15-16 হাজার কিলোমিটার খাল খনন করা খুব কঠিন কিছু না। আপনি যদি বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত সোজা একটা খাল খনন করেন এবং ধরেন 10 কিলোমিটার 10 বা 50 কিলোমিটার 50 কিলোমিটার করে পার্থক্য রেখে এরকম আরো 8টা খাল খনন করেন, তাহলে কিন্তু প্রায় 10,000 কিলোমিটার খাল খনন হয়ে যাবে। তো জি। আর খাল তো এঁকে বেঁকে চলে, খাল কিন্তু মাকড়সার জালের মতো। পুরো এই খালের যে ইকোসিস্টেমটা, এটা কিন্তু হয়ই হচ্ছে, আপনি দেখবেন যে সরকারি জায়গা আছে যেগুলোকে হালট বলে, ওইরকম জায়গা দিয়ে খাল কাটা হয়। রাস্তা যেখান দিয়ে আছে তার পাশ দিয়ে অনেক সময় খাল কাটা হয়। তারপরে যেসব জায়গাতে স্রোতস্বিনী নদী কিংবা জলধারা আছে সেখান থেকে খাল কেটে পানিটাকে ডাইভার্ট করে জমির মধ্যে নিয়ে আসা হয়। জি। এই সব যোগ করলে কিন্তু 20,000 কিলোমিটার আমার ধারণা হয়ে আপনার যাওয়ার মনে হয় কথা। সম্ভবপর একটা ব্যাপার। যে আর একটা আপনি বলছিলেন যে বদনাম খুব ভালো কৌশল না। কিন্তু মানে এই যে বদনামটা তারেক রহমানের বিষয়ে, সেটি টাইম ম্যাগাজিনের যেই তাকে তার সাক্ষাৎকারকে ঘিরে যে প্রতিবেদনটা হয়েছে, সেখানেও তাকে আসলে শিরোনামই করছে প্রডিগাল প্রডিগাল। সন বলা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, বা হ্যাঁ, উচ্ছৃঙ্খল প্রডিগাল সান শব্দটার কিন্তু অনেক অর্থ আছে। হ্যাঁ। তার মধ্যে সাহিত্যে যে অর্থটা, সেটা হচ্ছে একজন নির্বাসিত পুত্র যে পরিবর্তিত হয়ে তার সকল যে পুরনো ব্যবহার সেই সবকিছুকে ঝেড়ে ফেলে একজন আহ পরিশুদ্ধ মানুষ হিসেবে ফেরত এসেছে। এটাও কিন্তু প্রডিগাল সানের অর্থ। প্রডিগাল সান মানেই শুধুমাত্র এই নয় যে একজন বেয়ারা বা অপরাধপ্রবণ ব্যক্তি, ব্যাপারটা কিন্তু তা নয়। প্রডিগাল সান বরং বলা হয়, এটা আসলে একটা বিবিলিক্যাল, এটা একটা বাইবেলে বর্ণিত জায়গা থেকে এই শব্দটা নেওয়া হয়েছে। মানে ইংরেজি ভাষায় বা ইংরেজি সাহিত্যে এটা ওইখান থেকে এসেছে। প্রডিগাল সান মানে হচ্ছে যে যে হয়তো এক সময় ফ্ল্যামবয়েন্ট একজন ব্যক্তি ছিল, যে হয়তো কাউকে তোয়াক্কা করতো না, বেপরোয়া ছিল, কিন্তু সে দীর্ঘ নির্বাসিত জীবন শেষে একজন পরিবর্তিত শুদ্ধ মানুষ হিসেবে ফেরত এসেছে। এই অর্থটা না করে যত নেগেটিভ অর্থ আছে সবাই সেইটাই করছে। কারণ আপনি ডিকশনারিতে, এখন ডিকশনারি ঘাটলে প্রথমে আসলে উচ্ছৃঙ্খল, রেকলেস মানে এই ধরনের ডিকশনারির শব্দগুলো একটা আসে। মজা আছে, হ্যাঁ। বুঝছেন? ডিকশনারির অনেকটা মজা আছে। ওয়েবস্টার ডিকশনারিতে যাবেন একরকম পাবেন, মিরিয়ামে যাবেন আরেক রকম পাবেন, এটি দেবে যাবেন আরেক রকম পাবেন। আপনি এখন গুগল করেন, গুগলের মধ্যে আপনি দেখবেন যে সবগুলো ডিকশনারি রেফারেন্স আছে, এবং সেখানে এই জায়গাতে সবাই একমত যে এটা একটা বিবলিক্যাল রেফারেন্স। এবং সেইখানে একজন ব্যক্তি যে তার সম্পূর্ণ আচরণ বদলে ফেলে একজন পরিশুদ্ধ আচ্ছা, অনুতপ্ত তার মানে ব্যক্তি তার হিসেবে। আগের আচরণগুলোতে আপত্তিকর আচরণ ছিল। সেখানে তারা ওই মানে এই যে এই ঠান্ডা জাতীয় প্রডিগাল সান বিষয়। শব্দটা, ঘটনাটা কি ঘটেছে আপনি দেখেন, ঘটনাটা ঘটেছে এই প্রডিগাল সান বলার ফলে কি ঘটেছে জানেন? জামাত যে তার পুরনো বিভিন্ন কথা তুলে তাকে সমালোচনা করছে, হুম, টাইম ম্যাগাজিন বরং এটার উত্তর দিয়ে দিয়েছে যে পুরনো কিছু তার মধ্যে নাই, হুম, তিনি একজন পরিবর্তিত মানুষ। ফলে এটা কিন্তু তারা প্রশংসা করেছে। ইংরেজি কম বুঝলে যেটা হয়, ইংরেজি কম বুঝলে ওই যে টুইট হ্যান্ডেলে হুম। এক্স হ্যান্ডেলে উল্টাপাল্টা ইংরেজি পোস্ট হয়ে যায়। আচ্ছা। আ মানে তিনি আগের আগের যে তারেক রহমান, সেই তারেক রহমান আর নাই। তিনি এখন পরিশুদ্ধ তারেক রহমান। টাইম কিন্তু ওই অর্থেই ব্যবহার হ্যাঁ, করেছে। কারণ আপনি এটা বুঝতে হুম, হবে, একটা এত নামি দামি পত্রিকা কাউকে হেয় করার জন্য ওই লাইনটা ব্যবহার করবে না, বরং তারা তাকে কাভারে নিয়েছে। কাভারে নিয়ে কেউ কাউকে লেখে যে এই যে খারাপ লোকটা, এটা বলে কখনো? এই প্রডিগাল সান শব্দটার যে বিবিলিক্যাল রেফারেন্স, ওইখান থেকেই তারা এটা ব্যবহার করেছে। জি।